আমাদের এই যে আমাদের ইন্টিগ্রেটিভ ইনভার্স ফাংশনের ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভার্সিটি যারা অ্যাডমিশন টেস্ট আছে। তাহলে আমরা কীভাবে সলভ করব? আমাদের দাও এখানে tan x আছে, তাহলে আমাদের tan x এবং এদিকে tan ইনভার্স x লাগবে, এটা ব্যানিশ করার জন্য তাহলে sin ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ারের tan ইনভার্সে কত আসবে, এটা আমরা কি ইউজ করে বাই করতে পারি? আমাদের রাইট ট্রায়াঙ্গেল মেথড। তাহলে এটা হলো আমাদের কি লম্ব আর হলো ভূমি। তাহলে লম্বটা আমরা রেফারেন্স অ্যাঙ্গেল থিটা, লম্ব হলো কি 1 মাইনাস এক্স স্কোয়ার আর ভূমি হলো 1, সরি অতিভুজ হলো 1। তাহলে আমাদের এটা মাস বিক্রি করতে তো এক্স হইতে, তাহলে আমাদেরকে tan ইনভার্সে কত পাই? লম্ব বাই ভূমি। তো লম্ব হলো এটা রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি হলো এক্স, ঠিক আছে। অলসো আমাদের এটা যদি আমরা ট্রায়াঙ্গেল মেথড সাইনে নিতে যাই থিটা, তাহলে এখানে আমাদের কি এটা ভূমি আর হলো আমাদের কি অতিভুজ রুট 5, তাহলে এটা আমাদের মাস বিক্রি কত হইতে 2 হইতে। তাহলে সাইন ইনভার্সের সাথে এটা রিলেশন হলো সাইন ইনভার্স আমাদের কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব অতিভুজ রুট 5, ঠিক আছে, লম্ব অতিভুজ। তাহলে আমাদের এটা ইকুয়াল টু, তাহলে আমরা এটা সিম্পলিফাই করলে tan ইনভার্স আর সাইন ইনভার্স রুট 1 মাইনাস এক্স tan ইনভার্স হলো কত রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2 বাই রুট 5। তাহলে tan ইনভার্সে কাটা, সাইন ইনভার্সে কাটা, তাহলে আমাদের ইনসাইড ফাংশনটা আছে কি রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 2 বাই রুট 5। বোথ সাইড স্কোয়ার করলে আমাদের কি আসে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আর হলো কত 4 বাই 5। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি আছে দেখ, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5 মাইনাস 5 এক্স স্কোয়ার, আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করছি, অলসো এক্স ইন্টু 4, তাহলে হলো কি 4 এক্স স্কোয়ার। তাহলে আমাদের এইটা ওই সাইডে কাটালে কত 5 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার, তাহলে 9 এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আমাদের 5 বাই 9। সো এক্স ইকুয়াল টু আমাদের কত আসে প্লাস মাইনাস রুট 5 ওভার 3, তাহলে আমাদের এটার জন্য এক্সের রিয়েল ভ্যালু।